দেশের 18 কোটি মানুষ এখন তাকিয়ে আছে হাদির দিকে, ওসমান হাদির দিকে। তার কি হয়? এই অন্যায় কাজগুলো যারাই করবে, এভাবে ঘুরে বেড়ানো। আমার সিসিটিভির ফুটেজে দেখছি ট্রেন থেকে নেমে ওই কিলার, ওই হত্যাকারী ফালিয়ে চলে যাচ্ছে। আমাদের প্রশাসন বাইরে কোথায়, রাষ্ট্রীয় লোকেরা কোথায়? এভাবে যদি হত্যার বিচারগুলো না হয়, তাহলে এই হত্যাগুলো আজকে হাদি হয়েছে, কালকে অমুক হবে, পরশু তমুক হবে। এর যদি কঠিন বিচার শাস্তি যদি না হয়, তাহলে দেখবেন এগুলা অচিরে চলতে থাকবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, ওসমান হাদির মতো যে সমস্ত আমাদের জুলাই যোদ্ধারা আছে, আমরা তাদের জন্য দোয়া করি। কেউ চোখ হারিয়েছে, কেউ মুখ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। জুলাই যোদ্ধাদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে ঈমান নিয়ে, আল্লাহ যাতে করে তাদেরকে জান্নাতের মাকাম দান করেন, বলুন আমিন। আজকে 16 ডিসেম্বর 1971 সালে আমাদের দেশের আপামর জনতা, শিক্ষক থেকে শুরু করে কৃষক, দিনমজুর, জেলের তাঁতি, যে সমস্ত প্রশাসনের ভাইয়েরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের এই ছোট্ট একটা স্বাধীন বাংলাদেশ ফিরিয়ে দিতে গিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছে ঈমান নিয়ে, আমরা আল্লাহর কাছে আজকের এই তাফসীর মাহফিল থেকে দোয়া করব, যাতে করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের আলা মাকাম, জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলুন আমিন। এবং যে সমস্ত মুক্তিযোদ্ধা ভাইয়েরা জীবিত আছে, আল্লাহ পাক যাতে করে তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। যারা অসুস্থ আছেন সুস্থতা দান করেন। পাশাপাশি জুলাই যোদ্ধাদের মধ্যেও যারা ঈমান নিয়ে কবরে গেছেন, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমার প্রিয় ভাইয়েরা খুব লক্ষ্য করেন, এই ওসমান হাদির মতো যুবক ভাইয়েরা, এই তরুণ ভাইয়েরাই হচ্ছে আমাদের রাষ্ট্রের আগামী দিনের কর্ণধার। এই সমস্ত বা ছেলেগুলো হয়তো আগামী দিনের প্রধানমন্ত্রী হবে, আগামী দিনের অর্থমন্ত্রী হবে, আগামী দিনে স্পিকার হবে, আগামী দিনে মন্ত্রী হবে, হবে কি হবে না? আগামী দিনের সেনাবাহিনীর প্রধান হবে, আগামী দিনে র্যাবের প্রধান হবে, আগামী দিনে বিজিবির প্রধান হবে, আগামী দিনে বিমান বাহিনীর প্রধান হবে, ঠিক কিনা? তাহলে এই সমস্ত লোকগুলো, এই সমস্ত যুবকগুলো আমাদের দেশের জন্য একটা সম্পদ। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আল্লাহর কাছে দরখাস্ত করছি, মালিক এরা যদি হেদায়েত প্রাপ্ত না হয়, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আর যদি তাদের কিসমতে হেদায়েত থাকে, তাহলে তুমি তাদেরকে, ঘাতকদেরকে হেদায়েত দিয়ে দাও। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমার টপিক যেটা, এটা হচ্ছে তওবা। কি করা? তওবা করা। আমরা গুনাহ করব, অন্যায় করব, পাপ করব, আবার মাপ চাইবো কার কাছে? আল্লাহ কি বলেছেন? উদউনি আস্তাজিব লাকুম, যে বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তুমি যতক্ষণ না ডাকবে আমি তো পেতেই আছি, আমি তো চাই তুমি আমাকে ডাকো। এবার খেয়াল করেন তওবাটা কেমন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল আত-তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে স্পেসিফিক ইমানদারদেরকে ইন্ডিকেট করে বলতেছেন, ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার কালেমা পড়নেওয়ালা, শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা কার কাছে তওবা করো? কথা বলেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কারণ আমরা মানুষের কাছে তো তওবা করার সুযোগ নাই, কারণ